ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি কৈলাসহরে ঊনকোটি এক্সপ্লোর করতে। কুমারঘাট থেকে কৈলাসহরের ডিস্টেন্স মোটামুটি 25 কিলোমিটার। আর ঊনকোটি যেতে হলে আমাদেরকে কৈলাসহর মেইন টাউনে যেতে হবে না, ডিএম অফিস থেকে গৌরনগর হয়ে মোটামুটি 8 কিলোমিটার ডিস্টেন্সে ঊনকোটি অবস্থিত। তো চলো যাওয়া যাক, আর চলো তোমরাও আমার সাথে ঘুরে আসবে। আগরতলা থেকে ট্রেনে করে কুমারঘাট এসে কুমারঘাট স্টেশন অথবা মোটর স্ট্যান্ড থেকে লাইন গাড়ি পাওয়া যায়, অথবা আমরা ইচ্ছা করলে রিজার্ভ গাড়ি করে যেতে পারি। এটা মোটামুটি 1500 টাকার মতো লাগবে। এটা হচ্ছে নেতাজি চৌমুহনী, এখান থেকে সব কৈলাসহর যাওয়ার গাড়ি পাওয়া যায়। প্লিজ এখান থেকে গাড়ি নিয়ে নেবেন। আজকে আমরা যাচ্ছি কৈলাসহর, তো রাস্তার মধ্যে পড়ছে এটা হচ্ছে কুমারঘাটের রামকৃষ্ণ মিশন। এখানে ইচ্ছা করলে আসতে পারো, খুব সুন্দর। কৈলাসহর যাওয়ার পথে জগন্নাথপুর যাওয়ার আগে চা বাগান রয়েছে। এই বাগান থেকে পাতা তুলে মনোভিলি চা ফ্যাক্টরিতে যায় এবং চা পাতা তৈরি করা হয়। শরৎকালে আকাশের এই মেঘগুলো দেখে মনে হচ্ছে যেন দুর্গাপূজা চলে এসেছে। সিরিয়াসলি এত সুন্দর, হ্যাঁ? ছবি কে রাখছি মনে হচ্ছে। চলো এখন আমরা চলে এসেছি গৌরনগর। এটা গৌরনগর বাজার, এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার ডিস্টেন্সে ঊনকোটি। চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি ঊনকোটি। এখানে বিশ্রাম করার জন্য একটা শেডের মতো বানানো আছে, এখানে ইচ্ছা করলে বিশ্রাম নেওয়া যাবে। চলে এসেছি, কি মজা লাগছে। ঊনকোটির ভেতরে যেতে হলে কোনো এন্ট্রি ফিস লাগে না। এখানে গেটের পাশে একটা সিকিউরিটি রুম আছে, ওখানে আই কার্ড দেখিয়ে নাম এন্ট্রি করে ভেতরে যেতে হয়। চলো যাওয়া যাক। চলে এসেছি ঊনকোটি। ত্রিপুরাতে আসলে অবশ্যই ঊনকোটি একবার ঘুরে যাবে। খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। এখানে পাহাড়ের গায়ে খোদাই করে বিভিন্ন রকমের মূর্তি বানানো, সুন্দর ভাস্কর্য এবং ঐতিহাসিক জিনিসপত্র। চলো যাওয়া যাক। হিন্দু শাস্ত্র অনুসারে ভগবান শিব কাশী যাওয়ার পথে এক সময় এখানে রাত্রি অতিবাহিত করেছিলেন। তখন ভগবান শিবের সাথে ঊনকোটি মানে 1 কোটি থেকে একজন কম দেবী এবং দেবতারা ছিলেন।
ভগবান শিব বাকি দেবী দেবতাদের সূর্য ওঠার আগে ঘুম থেকে জেগে কাশীর উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবান শিব ছাড়া আর বাকিরা ঘুম থেকে উঠতে পারেননি। তাই ভগবান শিব কাশী গমনের পূর্বে বাকিদের এই পাথরের মূর্তিতে রূপান্তরিত করে কাশীর উদ্দেশ্যে রওনা হয়। এই থেকে এই পাহাড়টির নাম হয়ে ওঠে ঊনকোটি। যদিও এতগুলো পাথরের মূর্তি এখানে পরিলক্ষিত হয় না। প্রতি বছর এপ্রিল মাসে অশুকা অষ্টমীতে এখানে খুব বড় মেলা হয়। গরম লাগছে এবং ভীষণ টায়ার্ড লাগছে। এখন আমরা নিচের দিকে যাব, এখনো অনেক চমক বাকি আছে। পরে পরে ভিউ পয়েন্ট বানানো আছে, এই ভিউ পয়েন্টগুলোকে থেকে দেখতে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে ঊনকোটি ইকো পার্ক। এখন মনে হচ্ছে ভেতরে মেনটেনেন্স চলছে, তাই জন্য বন্ধ আছে আজকে। আমরা চলে এসেছি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। এটা কৈলাসহরের ভগবাননগরে অবস্থিত। চলো ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে কৈলাসহর মোটর স্ট্যান্ড। আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি কৈলাসহরের নির্মলা হোটেলে।
সারাদিন ঘোরাঘুরি শেষ করে এখন এসেছি নির্মলাতে খেতে। চলো যাওয়া যাক। এখন আমরা কৈলাসহরে নির্মলা হোটেলে খেতে এসেছি। এখন হোটেল ওনারের সাথে একটু কথা বলবো। হোটেলে কতদিন হয়েছে? এখন কে চালাচ্ছে মানে? আর আপনাদের এখানে স্পেশাল কী পাওয়া যায়? আচ্ছা, এখন চিকেন মিলের কত দাম? আর ফিশ মিল? আর এগ মিল? আর ভেজ? মাছের ঝোল, মাংস, চাটনি আর পাপড়, আর তো ভাত, শসা, পেঁয়াজ এগুলো থাকবে। কাজ করছি ডাল আলু ভাজা দিয়ে। ডাল তো লেবু ছাড়া ইনকমপ্লিট। লেবুটা ছিঁড়ে নিলাম। বেশ ভালো। যাচ্ছে। এবার একটু সবজিটাতে টেস্ট করে দেখি। এটার মধ্যে একটু গরম মশলা ফ্লেভার আছে, বেশ ভালোই লাগছে। মাংসটা খুব ভালো কুক হয়েছে। খুব জুসি, ব্যাপারটা খুব ভালো খেতে। একদম কোনো মুসলিম বাড়িতে যেরকম হয় না সেরকম হয়েছে। কিন্তু হোটেলের খাবারগুলো বোঝাই যাচ্ছে। প্লিজ অবশ্যই আসবে একবার। আমাদের আজকের সফর এখানেই শেষ হয়ে গেল। আজকে খুব ঘুরেছি, খুব খেয়েছি, খুব মজা করেছি। এখন খুব টায়ার্ড হয়ে গেছি, এখন বাড়ি ফিরে যাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।